কক্সবাজার মানেই শুধু সমুদ্র আর দীর্ঘ সৈকত নয়, এই শহরের বুকেও ছড়িয়ে আছে ইতিহাস, প্রকৃতি আর ঐতিহ্যের নানান নিদর্শন। আজ আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজার শহরের পরিচিত ও মনোরম একটি স্থান, হিলটপ সার্কিট হাউসে। সবুজে ঘেরা পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্থাপনাটি একদিকে যেমন প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে এর প্রাকৃতিক পরিবেশ ও নান্দনিক স্থাপত্যও বেশ আকর্ষণীয়। সময় ও প্রয়োজনের সঙ্গে বদলে গেছে অনেক কিছু। নতুন সাজে হিলটপ সার্কিট হাউস এখন আরও পরিপাটি ও দৃষ্টিনন্দন। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব হিলটপ সার্কিট হাউসের নতুন রূপ, এর চারপাশের পরিবেশ, স্থাপত্য এবং এখানকার বিশেষ কিছু দৃশ্য। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আজকের ভ্রমণ যাত্রা। আমি আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন দেখা। বন্ধুরা, আমি আছি কক্সবাজার কলাতলি ডলফিন মোড়ে, আর এখান থেকে আমরা যাত্রা শুরু করব কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা আমার সাথে। এটাই পর্যটন নগরী কক্সবাজার শহরের ব্যস্ততম কলাতলি ডলফিন মোড়। বন্ধুরা, কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে আমি একটি সিএনজিতে উঠলাম। ডলফিন মোড় থেকে হিলটপ সার্কিট হাউসের দূরত্ব 2.5 কিলোমিটার। 4 লেন সড়কের বাম পাশে দেখা যাচ্ছে 5 স্টার হোটেল ওশান প্যারাডাইস। বন্ধুরা, কলাতলি ডলফিন মোড় থেকে সার্কিট হাউস পর্যন্ত জন প্রতি ভাড়া পড়বে 10 টাকা। আধুনিক সড়ক ব্যবস্থা আর শহরের নতুন নতুন স্থাপনা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি কলাতলি 4 লেন সড়ক ধরে। এক সময় যে কক্সবাজারকে আমরা চিনতাম ছোট্ট একটি পর্যটন শহর হিসেবে, সময়ের সঙ্গে সঙ্গে সেই শহরেই আজ আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে। বন্ধুরা, আমি এখন কক্সবাজারের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সুগন্ধা পয়েন্ট অতিক্রম করছি। বন্ধুরা, আমরা এখন পার হচ্ছি সড়কের পশ্চিম পাশে আধুনিক লং বিচ হোটেল। কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে প্রোগ্রাম করে গেছেন। সড়কের পূর্ব পাশে দেখা যাচ্ছে বিখ্যাত কেএফসি এবং পিৎজা হাট। প্রশস্ত সড়ক, পরিকল্পিত স্থাপনা আর শহরের পরিবর্তিত রূপ যেন তারই সাক্ষ্য দিচ্ছে। বন্ধুরা, আমরা কলাতলি 4 লেন সড়কের শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। এখন আমরা অতিক্রম করছি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এলাকা, আর রোডের পূর্ব পাশে রয়েছে কটেজ জোন, যেখানে স্বল্প মূল্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসিক হোটেল রয়েছে। আর কলাতলি 4 লেন সড়কের সর্বশেষ প্রান্ত হচ্ছে জাম্বুর দোকান মোড়, আর এই রোডের সর্বশেষ প্রান্তে রয়েছে নৌবাহিনীর বিখ্যাত আধুনিক হোটেল স্বপ্নীল সিন্দুল। আমরা স্বপ্নীল সিন্দুল অতিক্রম করেছি। সামনে এই জাম্বুর দোকান মোড়,
আমরা অতিক্রম করব। এখন পার হলাম জাম্বর দোকান মোড়। ডান পাশে রয়েছে কক্সবাজার জেলা প্রশাসকের ডাক বাংলো, অতিক্রম করছি। আর একটু পরেই আমরা আমাদের গন্তব্য কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে আমরা পৌঁছে যাব। বন্ধুরা, আমাদের ভ্রমণ গন্তব্য হিলটপ সার্কিট হাউস গেটে আমরা এসে পৌঁছালাম। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এখানে পাশাপাশি দুটি সার্কিট হাউস রয়েছে। একটি হচ্ছে পাহাড়ের উপরে হিলটপ সার্কিট হাউস, যেখানে আমাদের গন্তব্য, আর আরেকটি রয়েছে পাহাড়ের নিচে পাদদেশে হিল ডাউন সার্কিট হাউস। আর এটা হচ্ছে কক্সবাজার শহরের ব্যস্ততম সার্কিট হাউস রোড। বন্ধুরা, আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের প্রধান গেট। এটা হচ্ছে হিলটপ সার্কিট হাউসের যে পশ্চিম পাশের যে ওঠার যে সড়ক রয়েছে, সেই সড়কে আমি আছি গেটের সামনে। এখন আমি উপরের দিকে যাব আপনাদেরকে সাথে নিয়ে। চলুন বন্ধুরা। বন্ধুরা, আজ আমার ভিডিওতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের নতুন রূপ দেখাবো। কিছুদিন পূর্বে এখানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে এখানে অনেক কিছু সাজানো হয়েছে। চারপাশের পরিবেশ অনেক সুন্দর করা হয়েছে, সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা আস্তে আস্তে পশ্চিম পাশের যে মনোরম সড়ক রয়েছে, সেই সড়ক দিয়ে উপর দিকে উঠছি। সার্কিট হাউসের পাহাড়ের পাদদেশে স্থানীয় শিশু কিশোররা ফুটবল খেলছে মনের আনন্দে। দৃশ্যটি দেখে শৈশবকালে আমাদের ফুটবল খেলার সেই স্মৃতি জাগিয়ে উঠল। খুবই সুন্দর একটি দৃশ্য দেখলাম। বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শেষ হলেও আমাদের দেশের শিশুরা এখনও ফুটবলে মেতে থাকেন, বিশেষ করে বিকেলবেলা। সড়কটি অত্যন্ত পরিপাটি ও সুন্দর করে সাজানো হয়েছে। চারপাশে সবুজ গাছপালা আপনাকে স্বাগত জানাবে। যতই উপরের দিকে উঠতে থাকবেন, ততই মুগ্ধতা ছড়াবে। আস্তে আস্তে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে গড়ে ওঠা হিলটপ সার্কিট হাউস। বন্ধুরা, রাস্তার দুই পাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা উপরের দিকে যাচ্ছি। চারপাশে চমৎকার সব দৃশ্য দেখা যাচ্ছে। হিলটপ সার্কিট হাউস একটি সরকারি স্থাপনা এবং সংরক্ষিত এলাকা। এখানে সার্কিট হাউসের পাশাপাশি আরও একটি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেটা হচ্ছে আবহাওয়া রাডার। সেটা আমি একটু উপরে উঠলেই আপনাদেরকে দেখাবো।
আমরা যতই উপরের দিকে যাচ্ছি ততই কক্সবাজার শহরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। প্রাকৃতিক ও শান্ত পরিবেশে একান্ত সময় কাটাতে এখানেই চলে আসতে পারেন। তবে বিকেল বেলায় এখানে আসার উপযুক্ত সময়। বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত পাহাড়ের উপরে উঠে গেলাম। এখানে একটি নির্দেশনা দেখা যাচ্ছে, হিলটপ সার্কিট হাউস। সেটার দিক নির্দেশনামূলক একটি সাইনবোর্ড। উপরে উঠতেই হাতের ডান পাশে দেখা মিলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ রাডার স্টেশন। এটি একটি সংরক্ষিত ও স্পর্শকাতর এলাকা। রাডার স্টেশন পরিদর্শন করতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই পূর্ব অনুমতি লাগবে। বন্ধুরা, চারপাশের অসাধারণ সুন্দর দৃশ্য চোখে পড়ছে। সামনে সার্কিট হাউসের একটি গেট চোখে পড়ল। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, চমৎকার দৃশ্য। এটা হচ্ছে সার্কিট হাউসের পূর্ব পাশের এলাকা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমি এখন কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের পাহাড়ের উপরে উঠে গেছি। আর একটু সামনে গেলেই কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের যে আইকনিক ভবন রয়েছে সেটা আমরা দেখতে পাবো। চলুন আমার সাথে। এটা একটি নিরাপত্তা গেট। আমরা গেট পেরোলাম। এখানে সব জায়গায় রঙিন করে রাঙানো হয়েছে। কিছুদিন পূর্বে এখানে প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে আসলে এই হিলটপ সার্কিট হাউসটি পুরোটাই নতুন করে সাজানো হয়। যারা আগে এখানে এসেছিলেন তারা এখন আসলে অবশ্যই অনেক কিছু পরিবর্তন চোখে পড়বে। চারদিকে সবুজ গাছপালা, চমৎকার দৃশ্য। পূর্ব দিকে কিছু লোকালয় দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। খুবই সুন্দর পাহাড়ি পরিবেশ। আমরা সামনে একটি পেগুডার দিকে এগোচ্ছি। এটাই সার্কিট হাউস এলাকার অন্যতম অলঙ্করণ। বন্ধুরা, চলুন অসাধারণ একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পশ্চিম পাশের দৃশ্য। এখান থেকে সমুদ্র সৈকতের ঝাউ বাগান দেখা যাচ্ছে। চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বন্ধুরা, সার্কিট হাউসের অন্যতম আকর্ষণীয় বুদ্ধিস্ট পেগোডার সামনে আমি চলে আসলাম। এটা সার্কিট হাউসের অন্যতম একটি আকর্ষণীয় দৃষ্টিনন্দন একটি স্থাপনা। চলুন আমি সেটা কাছ থেকে দেখার চেষ্টা করি। বন্ধুরা, বৌদ্ধ ধর্মে পেগোডা অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থাপত্য। সাধারণত বুদ্ধের পবিত্র ধাতু যেমন অস্থি, দাঁত, ধর্মীয় গ্রন্থ কিংবা কোনো বৌদ্ধ ভিক্ষুকের স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্দেশ্যে এই ধরনের স্থাপনা নির্মাণ করা হয়। পেগুডার আদি রূপ এসেছে প্রাচীন ভারতের স্তূপ থেকে। সম্রাট অশোকের সময়
বৌদ্ধ ধর্মের প্রসারের সাথে সাথে বিভিন্ন স্থানে স্তূপ নির্মাণের প্রচলন বাড়তে থাকে। পর্যটন শহর কক্সবাজারের মতো বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের শহরে এমন একটি পেগুড়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। পেগুড়া কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ, যা এই অঞ্চলের দীর্ঘদিনের বৌদ্ধ সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির স্মৃতি বহন করে। বন্ধুরা, সার্কিট হাউসের উপর থেকে পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে কক্সবাজার শহরের দৃশ্য সুন্দরভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি এখন হিলটপ সার্কিট হাউসের আইকনিক ভবনের দিকে যাব। চলুন আমার সাথে। এখানে ঘুরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটি খুবই সুন্দর পরিবেশ। কক্সবাজার হিলটপ সার্কিট হাউস, এখানে ভিআইপিদের থাকার ব্যবস্থা রয়েছে। সুন্দর পরিবেশ। আপনি কি সবসময় আসেন? হ্যাঁ, আমি হাঁটতে রেগুলার আসি সন্ধ্যার দিকে। আপনার বাসা কি এখানে নাকি বাইরে থেকে? আমার বাড়ি কক্সবাজার শহরে। থ্যাংক ইউ। বন্ধুরা, হিলটপ সার্কিট হাউসের সবচেয়ে আকর্ষণীয় স্থানে চলে আসলাম। আর এখান থেকে পুরো কক্সবাজার শহরের চিত্র দেখা যায়। সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমার সাথে।
বন্ধুরা, এই ছিল কক্সবাজারের ঐতিহ্যবাহী হিলটপ সার্কিট হাউসের ভ্রমণ গল্প। শহরের ব্যস্ততা পেরিয়ে পাহাড়ের চূড়ায় এসে এই স্থাপনাটির সৌন্দর্য, চারপাশের মনোরম পরিবেশ এবং বৌদ্ধ প্যাগাগোডার মতো ঐতিহ্যবাহী স্থাপনা দেখে সত্যি ভালো লাগলো। কক্সবাজারকে আমরা সমুদ্র, পাহাড় আর পর্যটনের শহর হিসাবে চিনি, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গল্পগুলো আমাদের জানার ও সংরক্ষণের মতো মূল্যবান সম্পদ। হিলটপ সার্কিট হাউসের এই নতুন রূপ যেমন দৃষ্টিনন্দন, তেমনি এখানকার ইতিহাস, ঐতিহ্য কক্সবাজারের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। বন্ধুরা, আপনাদের কাছে আজকের এই ভ্রমণ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেখা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে কক্সবাজারের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।